আসসালামু আলাইকুম। পরিমিতি কোশ্চেন সলভ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিনুল হক ফারুকি। আজকে আমরা যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বলা হয়েছে যে পরিসীমা 9 সেন্টিমিটার হলে তার উচ্চতা কত। এটা এনটিআরসিতে এসেছিল, অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। তো যেখানে আসুক সমস্যা নাই, আমাদের এমসিকিউটা পারতে হবে। বলা হয়েছে সমবাহু ত্রিভুজের, ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান, ঠিক আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এরকম একটা ত্রিভুজ। আমরা আরো একটা ইনফরমেশন জানি, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। ওকে, প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 9 সেন্টিমিটার। পরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। তাহলে আমরা যদি ধরে নেই যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে বলা হয়েছে যে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিএ, এই তিনটা বাহু, অর্থাৎ এই যে এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 9 সেন্টিমিটার। ওকে, এখন বলেছে উচ্চতা কত, অর্থাৎ আমাদের এই উচ্চতাটা নির্ণয় করতে হবে। ধরে নিলাম যে এই যে বিসি হচ্ছে আমাদের ভূমি, বিসি যদি ভূমি হয় তাহলে তার উচ্চতাটা কত, অর্থাৎ এই উচ্চতাটুকুন কত হবে। ঠিক আছে, আমরা যদি একটা লম্ব অঙ্কন করি বিসি এর উপরে এ থেকে, ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে ডি, তাহলে এডি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, আমাদেরকে নির্ণয় করতে হবে যে এডি ইকুয়াল হোয়াট। কোশ্চিনটা তো বুঝতে পেরেছি, তাই না? প্রশ্ন বুঝলে কিন্তু সমাধান অনেক সহজ। আমি আবার রিপিট করছি যে একটা সমবাহু ত্রিভুজ ধরে নিলাম এবিসি, যার পরিসীমা দেয়া আছে 9 সেন্টিমিটার। পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। ওকে, এটা হচ্ছে 9 সেন্টিমিটার। আমাদেরকে বের করতে হবে যে উচ্চতাটা কত, এডি কত। ঠিক আছে, তো আমরা এটা কয়েকভাবে সমাধান করতে পারি। সবচেয়ে ইজি প্রসেস যেটা, আমরা সেইভাবেই দেখব। বিকল্প পদ্ধতিটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। দেখুন, আমরা জানি কি সমবাহু ত্রিভুজ বলেছে, তার মানে প্রত্যেকটা বাহু কি সমান হবে। ওকে, প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল হচ্ছে সি। তার মানে আমরা বলতে পারি, এখানে আমাদের সলিউশন, আমরা বলতে পারি যে শর্ত মতে 3ab ইকুয়াল হচ্ছে কত? 9। ঠিক আছে, 3ab ইকুয়াল হচ্ছে কত? 9। আমরা এবি ধরলাম কেন? কারণ নর্মালি আমরা এবিসি এর মধ্যে এবি ধরে বাহু, আমরা প্রথম বাহুটা আর কি এবি হিসাবে কাউন্ট করি, তাই না? আপনি চাইলে এটাকে বিসি ধরতে পারতেন বা সি ধরতে পারতেন, কোনো সমস্যা নেই। তাহলে অতএব আমরা বলতে পারি না যে এবি ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? 9 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, যদি এবি এর মান 3 সেন্টিমিটার হয় তাহলে প্রত্যেকটা বাহুই কি 3 সেন্টিমিটার করে, তার মানে এটাও 3 সেন্টিমিটার। তারপর সিএ, এটাও হচ্ছে কত? 3 সেন্টিমিটার, তাই না? এখন এই কোশ্চিনটাতে যদি বলা থাকতো যে ত্রিভুজটির ক্ষেত্রফল কিছু একটা দেয়া থাকলো, যে 20 বর্গ ফিট বা হচ্ছে যে 30 বর্গ একক, কিছু একটা দেয়া যদি থাকতো, তাহলে আমরা কি করতাম? শর্ত মতে হাফ অফ ভূমি গুণন উচ্চতা ইকুয়াল যেটা দেয়া থাকতো সেইটা করে আমরা ইজিলি উচ্চতাটা বের করতে পারতাম। কিন্তু এখানে কিন্তু ক্ষেত্রফলের মান দেয়া নেই। আছে কি? ক্ষেত্রফলের মান দেয়া নেই। তার মানে কি করতে হবে? আমাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা এটা জানি যে কোনো একটা সমবাহু ত্রিভুজের যদি আমরা কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে লম্ব আঁকি, তাহলে সেটা অবশ্যই অপর শীর্ষবিন্দু দিয়ে চলে যাবে। অথবা বিপরীতভাবে আমরা বলতে পারি যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে অপর শীর্ষবিন্দুর যদি আমরা সংযোগকারী রেখা টানি, তাহলে সেই রেখাটা অবশ্যই সেই বাহুর উপর লম্ব হবে। অর্থাৎ মোট কথায় আমরা বলবো যে এডি লম্ব হচ্ছে বিসি। এটা কেন করছি? কারণ হচ্ছে আমরা এখানে পিথাগোরাস ইউজ করবো, অর্থাৎ এই যে এডিসি এই ত্রিভুজটার মধ্যে আমরা কি করব? পিথাগোরাস ইউজ করব। ঠিক আছে, আমরা এখন বলবো যে অতএব আমরা সরাসরি এখন এই পিথাগোরাসটি ইউজ করব যে এডিসি ত্রিভুজ হতে পাই। দেখুন, এই কোশ্চিনটা কিন্তু এমসিকিউতে এসেছিল, তার মানে এত স্টেটমেন্ট লেখার আমাদের প্রয়োজন নাই। আমরা জাস্ট শর্ট করে এখান থেকেই বলে ফেলতে পারি যে এ বি ইকুয়াল 3, বিসি ইকুয়াল 3, সি ইকুয়াল 3। আমরা এটা লিখছি কেন? কারণ এই কোশ্চিনটা যদি রিটেনে আসে সেই ক্ষেত্রে আমরা এইভাবে সমাধান করব। ওকে, তাহলে আমরা বলতে পারি না যে এডিসি ত্রিভুজ, তাহলে আমরা বলবো যে ত্রিভুজ এডিসি এর মধ্যে, তীর দিয়ে জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এডিসি ত্রিভুজে আমরা যদি পিথাগোরাস ইউজ করি তাহলে কি হবে বলুন তো? অতিভুজ স্কয়ার, অতিভুজ কি এসি, অতিভুজ স্কয়ার ইকুয়াল কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এসি স্কয়ার ইজ ইকুয়ালস টু হবে কি? এডি স্কয়ার প্লাস হচ্ছে ডিসি স্কয়ার। ওকে, প্লাস হচ্ছে ডিসি স্কয়ার। আমাদেরকে নির্ণয় করতে হবে কি? এডি ইকুয়াল হোয়াট। ওকে, এটা তো আমাদের সাইডের টার্ম। এখন বলুন তো, এই যে এসি বললাম, এসি এর মান কত? 3 না? তাহলে আমরা বলতে পারি না যে এসি ইকুয়াল কি 3 স্কয়ার। আবার এখানে বলা হয়েছে কি
এডি স্কোয়ার। বলুন তো এডিটা কি আমি নির্ণয় করব না? তাহলে এডি স্কোয়ার আমরা এভাবে রেখে দিতে পারি। এরপরে বলা হয়েছে কি ডিসি স্কোয়ার। আচ্ছা বলুন তো ডিসি কি? বিসি এর কি অর্ধেক, মানে এই যে ডিসি, এই ডিসি কি বিসি এর অর্ধেক। তাহলে আমরা বলতে পারি না যে এই অংশটা হচ্ছে 3/2, অর্থাৎ আমরা বলতে পারি যে 3/2 স্কোয়ার। কেমন? এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এডির মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন বলতে পারি না যে এডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 9 মাইনাস, মানে এডিটাকে আমরা ডান পাশে রাখতেছি, 3/2 স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসতেছি। ওকে, তাহলে কত হচ্ছে এটা 9/4, মানে এডি স্কোয়ারটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, আর এই সাইডের ঘটনাটা বামের ঘটনাটা ডানে লিখলাম, কোনো সমস্যা নেই, লিখতে পারবো আমরা। আচ্ছা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি কি যে 4 9 কত 36 মাইনাস 9/4, অতএব আমরা বলতে পারি যে এডি ইজ ইকুয়ালস টু 36 থেকে যদি 9 আমরা মাইনাস করি তাহলে পাবো 27/4, এটা রুট ওভার। এখানে ছিল কি এডি স্কোয়ার, আর এখানে লিখেছি কি শুধু এডি, এই জন্য আমরা রুট ওভার দিয়েছি। তো আমরা তো জানি যে এক্স স্কোয়ার ইকুয়াল যদি 4 হয় তাহলে এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস অফ 2, তাই না? স্কোয়ার যদি উঠে যায় তাহলে কি প্লাস মাইনাস অফ হয়। প্লাস মাইনাসটা আমরা এখানে দিচ্ছি না, তার কারণ কি বাহু কখনো নেগেটিভ হবে না, এই জন্য আমরা মাইনাসটাকে মাইনাস রাখছি। ওকে, আচ্ছা তাহলে রুট ওভার আছে, এটা ইকুয়াল তাহলে কত হবে বলুন তো? এটাকে আমরা যদি এখন 9 × 3 ভাবি, এইভাবে করে যে রুট ওভার অফ 4, তাহলে আমরা এখন এখান থেকে কি পাবো যে 3√3, তাহলে আমরা পাবো কত 3√3 ডিভাইডেড বাই কত পাবো 2। সো দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। এখন আপনারা যারা এই ক্যালকুলেশনটা বুঝতে পারেননি আমি তাদেরকে এটা একটু আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা কোশ্চিনটা আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছেন, সলিউশন টেকনিকটা। আমরা কি জানি যে পরিসীমা হচ্ছে 9, তাহলে প্রত্যেকটা বাহু নির্ণয় করলাম, এরপর আমরা এডিসির মধ্যে পিথাগোরাস ইউজ করে আমরা এডির মানটা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, এই কোশ্চিনটা আমরা কিন্তু অন্যভাবে সলভ করতে পারতাম, আপনাদেরকে আমি এটা HW দিচ্ছি, দিয়ে আমি এই ক্যালকুলেশনটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমরা এই কোশ্চিনটাতে এইভাবে বলতে পারতাম বিকল্প প্রসেস। বিকল্প প্রসেসটা কীরকম? বিকল্প প্রসেস আমরা বলতে পারতাম যে শর্ত মতে, আমরা এখানে এভাবে বলতে পারতাম যে শর্ত মতে হাফ অফ ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, হাফ অফ ভূমি কত বিসি, বিসিকে আমরা ভূমি হিসেবে ধরলাম, 3 বসাই দিলাম সরাসরি, বিসি ইন্টু হচ্ছে এডি। ওকে, এইটা ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার অফ ওই যে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, এইটা। ঠিক আছে, তাহলে এস এর মান কত বলুন তো? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত হবে 9/2, এস কিন্তু 9/2, তাহলে আমরা এখানে কি বলবো 9/2 ইন্টু হচ্ছে 9/2 মাইনাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে 9/2 মাইনাস হচ্ছে কত হবে 3, তারপর আবার হচ্ছে ইন্টু 9/2 মাইনাস হচ্ছে 3। এই ক্যালকুলেশনটা আপনারা করার পর এই যে রাইট সাইডে কিছু টার্ম পাবেন, লেফট সাইডে টার্ম পাবেন, এখান থেকে আপনি এডির মানটা ইজিলি বের করে ফেলতে পারবেন। এই মানটাও আপনার আসবে এরকম 3√3 ডিভাইডেড বাই 2। এটা আপনাদের জন্য HW থাকলো। ঠিক আছে, আপনারা এটা করে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে মিললো কি না। ডেফিনেটলি মিলবে। ওকে চলুন এখন এই ক্যালকুলেশনটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই যে এটা কিভাবে আসলো। দেখুন ভেরি ইজি, এখানে বলা হয়েছে যে রুট ওভার অফ 27 ডিভাইডেড বাই 4। ওকে, তো এইটাকে আমরা কি করব, এই যে 27কে আমরা ভাঙবো। 27কে কিভাবে ভাঙবো, যে আমরা বলতে পারি যে 9 × 3 মানে 3 9 27, আর এখানেও আমরা 2কে মানে 4কে আমরা ভাগতে পারি। আমরা কিভাবে ভাগতে পারি, যে 2 স্কোয়ার সরাসরি বলতে পারি 2 স্কোয়ার। ওকে, আচ্ছা ইকুয়াল আমরা এখন বলতে পারি না যে রুট ওভার অফ 3 স্কোয়ার, এই 9কে আমরা বলতে পারি না 3 স্কোয়ার ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার। এখন আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি যে 3 স্কোয়ার ইন্টু হচ্ছে রুট ওভার অফ 3, আর এখানে হচ্ছে 2 স্কোয়ার আছে, রুট ওভার অফ 2 স্কোয়ার, মানে আমরা সরাসরি বলতে পারি 2। আবার উপরের টার্মটা থেকে আমরা স্কোয়ার রুট কেটে দিতে পারি, আমরা বলতে পারি 3√3 ডিভাইডেড বাই 2। এই কাজটা আমরা কিভাবে করলাম, এখান থেকে এই কাজটা আমরা কিভাবে করলাম, আমরা জানি কি যে রুট ওভার এ বি থাকলে সেটাকে আমরা ভেঙে লিখতে পারি যে রুট ওভার এফ ইন্টু রুট ওভার অফ বি লিখতে পারি। আবার স্কোয়ার রুট আমরা কেটে দিতে পারি, যদি এ স্কোয়ার থাকে তাহলে আমরা এটাকে শুধুমাত্র এ লিখতে পারি। কেন, তার কারণ এখানে কিছু নাই, মানে কি 2 আছে, এই জায়গায় যেটা থাকে আমাদের এইখানে কি হয় যে 2/2 কাটা যায়, আলটিমেটলি 1 পাওয়া যায়, অর্থাৎ a টু দ্য পাওয়ার 1 মানেই তো a, তাই না? যদি এরকম থাকে, ধরুন যে এখানে আসছে 4 আর এখানে আসছে ধরুন কিউব, ঠিক আছে, মানে 4 মূল অফ a কিউব, তাহলে এইটাই কোন আমরা কি লিখবো, a টু দ্য পাওয়ার, এই যে এর যেটা পাওয়ার সরাসরি পাওয়ার সেই পাওয়ারটা উপরে যাবে আর যত মূল সেটা নিচে আসবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার 3/4। তাহলে এখানে যদি 2 থাকতো তাহলে 3/2 হইতো, এখানে কিছু নাই মানে হচ্ছে 2 আছে, কোনো কিছু নেই মানে 2, যদি এরকম থাকে
তাহলে কি হবে, তাহলে এখানে কিছু নেই, তার মানে কি 2 হবে। ওকে, অর্থাৎ সূচকের নিয়মেই আমরা মূলত এটা অ্যাপ্লাই করেছি। আশা করি আপনারা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য আমি আরেকটা হোমওয়ার্ক দিই, সেটি হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এখানে বলা হয়েছে যে পরিসীমা হচ্ছে 27, বলা হয়েছে উচ্চতা কত। ঠিক আছে, 27 যদি হয় সেই ক্ষেত্রে উচ্চতা কত হবে, এটা আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, শুভকামনা, আল্লাহ হাফেজ।